আজকের নাটক কিং কর্তব্য বিমূঢ়। রচনা ফরিদ আলী, প্রযোজনা মুস্তাফিজুর রহমান চৌধুরী। নাট্যানুষ্ঠান কিং কর্তব্য বিমূঢ়। অসম্ভব। কি পেয়েছেন আপনি? মাসের মধ্যে 3 বার যদি দেশের বাড়ি যেতে হয় তাহলে অফিসের কাজ করবেন কোন সময়? না মানে স্যার, বুঝতেই পারছেন, এইবার যদি না যাই সত্যি বিপদে পড়ব। তার মানে এর আগে যে দুবার গেছেন তখন কি কোনো বিপদ ছিল না? তা নয় স্যার, পটলের মার শরীর খুবই খারাপ। বারবার এইভাবে আপনাকে ছুটি দেয়া ইম্পসিবল। এইবারের মতো ছুটি দিলে খুবই উপকার হয় স্যার। ওই সামনের মাসে আর এরকম হবে না। কেন? ফ্যামিলিকে এখানে এনে রাখলেই হয়। অফিস থেকে কোয়ার্টার যখন দিয়েছে তখন সদ্ব্যবহার করলেই তো পারেন। তা না হয় করব স্যার, এইবারের মতো। এইবার আসুন। অযথা আমাকে ঘাটিয়ে কি লাভ বলুন? কি কি বলতে চান আপনি? না, বলতে আমি কিছুই চাই না, ছুটিটা পেলে। আমাকে ডিস্টার্ব না করে কাজ করতে দিলে আমি খুশি হব। ঠিক আছে স্যার। শুনুন, এশিয়াটিক শিপিং এর বিলগুলো প্রসিড হয়ে গেছে। জি স্যার। একটা কথা মনে রাখবেন, কোম্পানির স্বার্থই হলো সবচেয়ে বড় স্বার্থ। আপনার সিনসিয়ারিটি আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আচ্ছা আসুন। ভেতরে আসতে পারি? ভেতরেই তো দাঁড়িয়ে আছেন, আসতে পারি কথাটা তো বাহুল্য। বসতে পারি? বসার আগে জিজ্ঞেস করলে ভালো হতো না? একটা কথা বলবো। বলছেনই তো। তাহলে কিন্তু চুপ করে থাকবো। সে আপনার অভিরুচি। তবে একটা কথা, দয়া করে বলবেন কি আপনি কে এবং এখানে কেন এসেছেন? আমি ঘটক, বলতে পারেন মহিলা ঘটক। ঘটক? তাও আবার মহিলা? আগে বলুন তো, আপনি মানুষ কেমন? মার চোখে কচি খোকা, বাপের চোখে ডান পিটে ছেলে, স্কুলের শিক্ষকদের চোখে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, বন্ধু বান্ধবদের চোখে খুবই বন্ধুবৎসল, বোনের চোখে দুষ্টু ভাই, পাড়ার মেয়েদের চোখে রোমান্টিক হিরো। আর বউয়ের চোখে? বউ? ও বালাই নেই। না না, মানে আছে আছে, বাসায় নেই, বাপের বাড়ি গেছে। তাহলে তো আর হলো না। কি হলো না? যে কথাটা বলতে এসেছিলাম সে কথাটা আর বলা হলো না। কথাটা কি? বিয়ের প্রস্তাব। বিয়ে? কার বিয়ে? কিসের বিয়ে? হ্যাঁ, আপনার বিয়ে। আমার একটা বোন আছে, তার সঙ্গে আপনার যদি বিয়ে হয় তাহলে কেমন হয়? খুব খারাপ হয়। কেন? কারণ আমি বিবাহিত এবং ঘরে এক বউ থাকতে আরেক বউ, না না, ওসব আমি পারবো না। এখন ঘটক, আই মিন ফিমেল ঘটক বিদেয় হলে আমি খুশি হব। ওকে। আচ্ছা, 100 টাকার ভাঙা হবে? 100 টাকা? না না তো। তাহলে 5টা টাকা দিন, বেবি ট্যাক্সি ভাড়া। ওহ, নিন। থ্যাংক ইউ। কি ঝামেলা রে বাবা, মহিলা ঘটক, কি যে দিনকাল পড়লো আল্লাহ। কি বলছেন হেড ক্লার্ক সাহেব? নজমুল সাহেব বিয়ে করেননি? ইজ ইট সো? বিশ্বাস না হয় যাচাই করে দেখতে পারেন স্যার। হাউ ইট ক্যান বি? নজমুল সাহেবের কাজের প্রশংসায় হেড অফিস পর্যন্ত মুগ্ধ। তার মতন সিনসিয়ার এফিশিয়েন্ট অফিসার মিথ্যে কথা বলে অফিসের কোয়ার্টারে বাস করবে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। আর তাছাড়া আপনারা তো জানেন, যারা বিবাহিত তাদেরই কোয়ার্টার দেয়া হয়েছে। জানি স্যার, তবু আপনাকে আমি অনুরোধ করব, আপনি একবার ট্যাক্টফুলি যাচাই করে দেখুন। আপনার বিশ্বাস অবিশ্বাসে পরিণত হতেও পারে। অলরাইট, আপনি এখন আসুন। স্যার, আমার ছুটিটা দিন, অ্যাপ্লিকেশনটা দিন। এ নিন। তবে এবারের মতো ছুটি দিচ্ছি, ভবিষ্যতে ঘন ঘন ছুটিতে যাবেন না। নো স্যার, থ্যাংক ইউ স্যার। তবে কথা হচ্ছে স্যার, ওই নজমুল সাহেব খুব ক্লেভার। উনি যদি জানতে পারেন আমি বলে দিয়েছি, মানে স্যার ক্ল্যারিফাইটা যদি একটু। সে দেখা যাবে, আসুন। जी साहब। নজমুল সাহেবকে সালাম দাও। जी अच्छा। হ্যালো, রশিদ হায়দার স্পিকিং। হেড অফিস থেকে চেয়ারম্যান সাহেব কথা বলবেন? ঠিক আছে, দিন। আসসালামু আলাইকুম স্যার। ইয়েস স্যার, ডিরেক্টর রশিদ হায়দার স্পিকিং। জি জি স্যার, এভরিথিং অল রাইট। জি স্যার। জি, নজমুলের প্রমোশন? জি স্যার, জি স্যার, ভেরি সিনসিয়ার। কিন্তু ইয়ে, জি না, তা না স্যার। অল রাইট স্যার, বোর্ড অফ ডিরেক্টরসের মিটিং নেক্সট মান্থে স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসতে পারি স্যার? আরে আসুন আসুন নজমুল সাহেব, আসুন। বসুন বসুন। অভিনন্দন দেব না নেব?
বলুন। কিসের অভিনন্দন স্যার? চেয়ারম্যান সাহেব এক্ষুনি ফোন করে জানালেন আপনার প্রমোশন হয়ে যাচ্ছে। প্রমোশন? রিয়েলি স্যার, রিয়েলি? নেক্সট মান্থে ডিরেক্টরসের মিটিংয়ে আমার ওপিনিয়নের উপরে নির্ভর করছে আপনার প্রমোশন। কিন্তু বলুন তো, আমি কি আপনার বিরুদ্ধে কোনো ব্যাড ওপিনিয়ন দিতে পারি বলে আপনার বিশ্বাস হয়? না স্যার, আপনার স্নেহ, আপনার গাইডেন্সই তো আমার জীবনের পাথেয়। সে যাকে, আপনার ওয়াইফ কেমন আছে? ওয়াইফ? ওয়াইফ মানে স্ত্রী স্যার? ওয়াইফ মানে স্ত্রী বলেই তো জানতাম। খুব ভালো আছে স্যার, খুব ভালো আছে। আপনার কথা তো প্রায়ই বলে। হ্যাঁ, তাই নাকি? কিরকম কিরকম? এই তো সেদিন খাওয়ার টেবিলে বলছিল, তুমি তো শুধু বড় সাহেবের প্রশংসাই করো, তোমাকে ছেলের মতো স্নেহ করেন, কিন্তু একবারও তো আমাকে নিয়েও গেলে না, অথবা স্যারকে দাওয়াত করে এনে খাওয়ালেও না। এইসব আর কি স্যার। রিয়েলি? তাহলে তো আমাকে যেতেই হয় আপনার বাসায়। আপনি যাবেন স্যার? কিন্তু স্যার, মানে আপনার কোনো অসুবিধা আছে নাকি? না 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 স্যার, অসুবিধে কি? কি 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 যে বলেন স্যার, ও তো দারুণ খুশি হবে স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমি না হয় আগামীকাল বিকেলেই 5টার দিকে আপনার স্ত্রীর হাতের এক কাপ চা খেয়ে আসবো। উফ, কি যে আনন্দ লাগছে স্যার। কিন্তু আপনি তাহলে সত্যি সত্যি আসবেন স্যার? বৌমার হাতের চা খেয়ে স্নেহের পরশটা না হয় একটু বাড়িয়েই দিই, কি বলুন? হ্যাঁ, আপনি তাহলে সত্যি আসবেন তো স্যার? আহা, সত্যি কি মিথ্যে সেটা কালই না হয় যাচাই করা যাবে। আচ্ছা, পাকচক্রে পড়া গেল দেখছি। সেই কোন সময় আকামুদ্দিনকে পাঠিয়েছি, এখনো আসার পাত্তা নেই। না, টেনশনটা বাড়তে বাড়তে শেষে হাইপার টেনশন না হয়ে যায়। সিগারেট একটা খেয়ে নি। কিন্তু কিন্তু যদি মামুনকে না পাওয়া যায়, তাহলে যদি নাটক ফাটক করতে মফস্বলে চলে গিয়ে থাকে, উফ, কি জ্বালাতনে পড়লাম। ইস, তখন যদি দিয়ে দিতাম হেড ক্লার্ককে ছুটিটা, না থাকতো বাঁশ, না বাঁচতো বাঁশি। উফ, আবার ওদিকে মামাকে নিয়ে হয়েছে এক জ্বালা। সে তো আবার কালকেই আসছে এক চোট ধাতানি দিতে। কি কুক্ষণে যে মিথ্যে কথা বলে কোয়ার্টারটা বাগিয়েছিলাম, ভেবেছিলাম ম্যানেজ করে ফেলবো। এখন ম্যানেজ করা তো দূরের কথা, আমি নিজেই ডিসম্যানেজ হয়ে যাচ্ছি। এই যে আকামুদ্দিন, এসেছিস? জি ভাইজান। জি স্যার। চুপ কর, একবার ভাইজান, একবার জি স্যার। শোন, এই দেখা হয়নি মামুনের সাথে? হয়েছি স্যার, তিনি আসতিছেন। তা আরে তুই কোথায় চললি? ঘরগুলো ঝাড়পোছ করতেই হবে না? থাক, আর ঝাড়পোছ করার দরকার নেই। এবার আমাকে এ বাড়ি থেকে ঝাড়পোছ করে বের করে দেবে। কে ভাইজান? আবার কে ভাইজান কে? বড় সাহেবের কানে গেছে যে আমি বিয়ে না করে কোয়ার্টারে বসবাস করছি। ঠিকই তো কতিছে, ঘরে বউ বিবি না থাকলে কি মানায়? আমার নানা জান বলতেন, আসমানের শোভা রবি আর তার ঘরের শোভা বিবি। একটা থাপ্পড় খাবি। আমি মরছি আমার জ্বালায়, আর সে এসেছে নানাজানের পদ্য শোনাতে। দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, যা যা। দেখি ও যে সত্যি সত্যি চলে গেল, আর যাবেই বা না কেন? আমার মতো তো আর ফলস পজিশনে পড়েনি। না, মামুনটাও তো আসছে না। আফটার অল, স্কুল ফ্রেন্ড হিসেবে খবর দেওয়ার সঙ্গে সঙ্গে ঝড়ের মতো ছুটে আসা উচিত ছিল। এই যে এসে পড়েছে। বাঁচলাম। হাই দোস্ত। কি ব্যাপার, জরুরি তলব? এই নে সিগারেট খা। প্রথমেই সালামি? ফাজলামি রাখ, মাথা ঠান্ডা করে বস, তারপর সব কথা খুলে বলছি। মাথা ঠান্ডা করে আমি বসবো? একটার পর একটা সিগারেট খেয়ে রীতিমতো সিগারেটের স্তূপ করে ফেলেছিস। কি অঘটন ঘটিয়েছিস বলতো? বলার জন্যই তো ডাকলাম। ওরে আকামুদ্দিন, এক কাপ চা কর বাবা। আনতেছি। বুঝলি মামুন, এই আমার অফিসের হেড ক্লার্ক, সেই তো যত নষ্টের মূল। মাসের মধ্যে 15 দিন দেশের বাড়ি পড়ে থাকবে। আজকে অমুকের অসুখ, কালকে তমুকের অসুখ। বেটা ছুটি চাইতে এসেছিল, ছুটি না দেয়ায় ডাইরেক্টর সাহেবের কানে লাগিয়ে দিয়েছে যে আমি বিয়ে না করেই কোয়ার্টারে বসবাস করছি। তোর তাহলে বাড়ি ঠেকানোর সমস্যা? আরে সমস্যা মানে, সমস্যা সামলাতে সামলাতে আমি নিজেই সামুচা হয়ে যাচ্ছি। বিয়ে করে সমস্যার সমাধান করে ফেল। বিয়ে করে সমস্যার সমাধান করে ফেল বলে দিলি, চট করে একটা কিছু বলে দিলেই হলো। আরে এত অল্প সময়ের মধ্যে কোন মেয়ের বাপ আছে যে আমাকে মেয়ে দেবে? এটা একটা কথা হলো রে। বিয়ের বাজারে তোর মতো উপযুক্ত পাত্র কটা আছে শুনি? মুখ ফুটে বললে মেয়ের বাপদের কিউ লেগে যাবে, বুঝলি? কিউ দেখতে চাস নাকি? বাজে কথা রাখ।
কাল বিকেল 5টা নাগাদ ডাইরেক্টর সাহেব চায়ের দাওয়াত নিয়েছে, আবার কত সুন্দর করে বলে দিয়েছে বৌমার হাতের চা খেয়ে স্নেহের পরশটা না হয় একটু বাড়িয়ে দিই, কি বলুন? যত সব ভাববার বিষয় রে। যা কিছু ভাববার, ভাই ঝটপট একটু ভেবে ফেল। হ্যাঁ, এইরকম ব্যাপার স্যাপার বেশ, তো তুইও ওকে বিপদে ফেলে দে। আরে সে দেখা যাবে, তার আগে নিজে বিপদ থেকে উদ্ধার পেয়ে নি। উদ্ধার? না, আমার মাথায় আসছে না। এই মামুন শোন, তুই তো নাটক ফাটক করিস, তোর নাট্যগোষ্ঠীর কাউকে ধরে নিয়ে আয় না আপাতত। আবার হাসছে। এই মামুন, এই টেবিলের ওপর রাখলি ওটা কিসের প্যাকেট রে? আর বলিস না ভাই, অনেকদিন আগে নাজমার ফটোটা বাঁধাতে দিয়েছিলাম, নিয়ে আসার হয় না, আজ আসার সময় নিয়ে এলাম। বাহ, তোর নায়িকা চেহারাটা তো মন্দ নয়। দেখি দেখি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে হয় না? এটা আমাকে আপাতত দিয়ে যা, আমি দেয়ালে টানিয়ে রাখি। তাতে লাভটা কি? আরে নাই মামার চেয়ে কানা মামা অনেক ভালো। আমার ঘরে তো আর কোনো মেয়ে ছেলের ছবি নেই, আর কতদিনই বা কোয়ার্টার পেয়েছি বল। বড় সাহেব এসে ফটোটা যদি দেখে, মানে বাই চান্স যদি জিজ্ঞেস করে ফেলে, তাহলে মানে বলা যেতে পারে আর কি। তোর বউ এতেই রেহাই পাবি? না হয় এক কাজ করবো, এই শালি বলে চালিয়ে দেবো। বাহ বাহ, ভালোই আছিস, হয় বউ নয় শালি। এই জন্য ছেলের হাতের মোয়া আর কি। রাখ তোর আজে বাজে সব প্ল্যান, একটা সলিড কিছু আমাকে ভাবতে দে। আচ্ছা মামুন, এই তাহলে তাহলে ওকেই ধরে নিয়ে আয় না। হ্যাঁ, আরে ও থাকলে তো কাজই হয়ে যেত। ও তো গেছে কুমিল্লার নাটক করতে। আচ্ছা নজমুল, কিছু টাকা পয়সা খরচ করতে পারবি? কত? এই ধর 100-5 মতো। ঠিক আছে, 500। কি কি বললি? 500? লাভ দিয়ে উঠলি যে, এতে ঘাবড়ে গেলি? না মানে বুঝলি, এই মাসের শেষ তো, তাছাড়া মামা নাকি মেয়ে দেখে রেখেছে, কালকেই আসবে ফাইনাল জবাব নিতে আমার কাছ থেকে। এই সময় অন্য একটা উপায় বার করতে পারিস না দোস্ত, এই কম পয়সার মধ্যে? দাঁড়া দাঁড়া দাঁড়া, ভাবতে দে। দাঁড়িয়ে তো আছি, তুই তাড়াতাড়ি ভাব। বাজে বকিস নে, দাঁড়া। আর একটা সিগারেট দে। একটা কেন, তুই সব কটা রাখ তোর কাছে। সব কটা? আচ্ছা, পেয়েছি পেয়েছি। শোন শোন, তোর বড় সাহেব কালকে কটায় আসবে রে? 5টায়। 5টায়? 5টায়। পেয়েছি। কি? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, ঠিক একটু পরেই ঝড়ের মতো বাইরে থেকে হঠাৎ এসে বলবো অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? আরে অ্যাক্সিডেন্ট। আসছিলাম নিউ মার্কেটের সামনে থেকে, হঠাৎ দেখি ভিড় ঠেলে দেখি তোর বউ রিকশার নিচে ধরাশায়ী। তারপর? তারপর আর কি, তোর বউকে মানে আমার ভাবিকে এমার্জেন্সিতে রেখেই তোর কাছে ছুটে এসেছি। চল চল, তাড়াতাড়ি চল। বন্ধ বলিসনি দোস্ত, কিন্তু বড় সাহেব যদি বলে চলুন চলুন আমিও আপনাদের সাথে যাই, তখন কি হবে? আরে সে দেখা যাবে, কেন অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। অভিনয়ের স্টাইলটা তখন না হয় একটু বদলে দিলেই চলবে। হাজার হোক, ভালো অভিনেতা হিসেবে বাজারে একটু সুনাম তো আছে, এটা তো বিশ্বাস করিস। দেখিস সেই সুনামের ঠেলায় আবার হিতে বিপরীত না হয়ে যায়। ডোন্ট ওয়ারি মাই বয়, ডোন্ট ওয়ারি। এখন আমি উঠছি, বুঝলি? আমার আবার একটা ওই রিহার্সালে যেতে হবে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, আকুল দরিয়ার মাঝি কুল নাই রে। রে যে আমায় ভাসাইলি রে। আকাম, যে দিন রাত শুধু ভাসাইলি আর ডুবাইলি, দরজা খুলতে পারিস না? দেখ কে এলো। বড় সাহেব এলে আমাকে খবর দিস। কে? দাঁড়ান, দরজা খুলতেছি। কারি চান আপনি? তোমার সাহেব আছেন? জি আছেন। একটু ডেকে দাও তো। আপনি কোথা থেকে আসতেছেন? তুমি যে বলো একজন ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে চান। ইটস ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। কি টেন্ট? ইম্পর্টেন্ট। ও ঠিক আছে, আপনি বসেন। সাহেব কি যে বলবো, হ্যাঁ ইনিকে দিয়ে তো কাজ চালাতে পারবে। সাহেব সাহেব সাহেব, পাই গেছি, তাড়াতাড়ি চলেন, তাড়াতাড়ি চলেন। কি পেয়ে গেছিস? বিবি সাহেব পাই গেছি। কি পাগলের মতো যা তা কথা বলতে শুরু করেছিস? আচ্ছা তোর কি মাথা খারাপ হলো? না, বিশ্বাস হয় আপনি যে দেখেন। হ্যাঁ, এনারে দিয়ে বিবি সাহেবের কাজ চালায় দেন, ভালো মানাবি আপনার পাশে। তোকে ঠিক পাগলা গারদে পাঠাতে হবে। বিশ্বাস না হয় উকি মারি দেখেন না,
সত্যি কতিছি কিনা। ঠিক আছে ঠিক আছে, তুই যা রান্নাঘরে যা, আমি দেখছি। যাতিছি। আরে তাই তো, ভদ্রমহিলা দেখছি মোটামুটি বেশ সুন্দরী আর অল্প বয়স। একটু পরেই তো বড় সাহেব আসবেন। যদি কোনো রকমে বড় সাহেব আসা পর্যন্ত এই মহিলাকে ধরে রাখা যায় তাহলে তো কেল্লা ফতে। কিন্তু কিন্তু কি করে ধরে রাখবো? না, এই মাথাটা নিয়ে হয়েছে যত প্রবলেম। কাজের সময় ঝটপট বুদ্ধি যে বেরুবে তা নয়। একদম বাগডুম রেলগাড়ি, একদম বাগডুম রেলগাড়ি, বুদ্ধি আয় তাড়াতাড়ি, বুদ্ধি আয় তাড়াতাড়ি। তাড়াতাড়ি না, আমি আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি। ইয়েস, দি আইডিয়া পেয়েছি। আকামুদ্দিন, আকামুদ্দিন, জি শোন। আতিছি আতিছি। আরে এদিকে শোন। জি। আয়, আহা কাছে আয় না। হ্যাঁ। তুই এক কাজ কর, আমি যেমন যেমন বলবো ঠিক তেমন তেমন করতে পারবি না? হ্যাঁ হ্যাঁ, পারবি না মানে আপনার জন্য জানটা দিতে পারি। আচ্ছা শোন আকাম, মনোযোগ দিয়ে শুনিস কিন্তু। হ্যাঁ। আচ্ছা, আমাকে তুই কোনোদিন গান গাইতে শুনেছিস? গান? হ্যাঁ। না তো। হ্যাঁ শোন শোন শোন, যখন বড় সাহেবের কলিং বেলটা বাজবে তখন আমি গান গাইবো, এই তোর মতো ভাষাইলি রে, ডুবাইলি রে। আর ঠিক তখন তুই বেবি সাহেব মরে গেলাম বলে চিৎকার করবি। কিন্তু কিন্তু চিৎকার করবি বা কেন? আহ বল না, চাই কেন চিৎকার করবি? আমি কেমন করে করবি? আর কেমন করে করবি? উফ, আকামের ধাড়ি কোথাকার। শোন শোন, তুই না বলেছিলি যে আমার জন্য জান দিতে পারবি? জি পারবি। তাহলে আপাতত তো জান আমার চাই নে, আমি তো রক্ত চাই। রক্ত? ওরে বাবা রে, চুপ রক্ত। চুপ চুপ চুপ। হ্যাঁ রক্ত রক্ত। তুই বটি বা এই রুটি কাটার ছুরি দিয়ে তোর হাতের আঙুলটা কেটে একটু রক্ত দিতে পারবি না? ও নানা জান গো, আমি জানি মরে গেলাম গো। থাম থাম, চেঁচাস নে, শুনতে পাবে তো, চুপ কর। আমার জন্য তোর দরদ বোঝা গেছে। রক্তই যখন দিতে পারবি না, তখন একটা কাজ কর, এই পেছনের দরজা দিয়ে বাজারে গিয়ে চট করে এক শিশি আলতা কিনে নিয়ে আয়। গো। ও বুঝতে পারিছি। আপনি ভাইজান চিন্তা করবেন না, আমি এক্ষুনি বাজার থেকে আলতা কিনে আনতেছি। যা যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিছু মনে করবেন না, একটু দেরি হয়ে গেল। তা আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমার নাম শায়লা জামান। শায়লা জামান। আমি একজন সোশ্যাল ওয়ার্কার। Social আমি মহিলা প্রতিষ্ঠান থেকে এসেছি এসেছেন, বেশ করেছেন, খুব ভালো করেছেন। আপনাদের কাছে সাহায্যের আশায়। ও আই সি। তা কি উপকার করতে পারি বলুন? আমাদের প্রতিষ্ঠান থেকে একটি স্কুলকে সাহায্যের ব্যাপারে চ্যারিটি শোর আয়োজন করেছি। আচ্ছা আচ্ছা। তা যদি দয়া করে দুই একটা কার্ড নেন তাহলে খুব ভালো হতো। তা কতগুলো কার্ড আপনাকে বিক্রি করতে হবে? আমার ভাগে বড় আপা গোটা 30 দিয়েছেন। বলেন কি, 30টা? এতগুলো কার্ড বিক্রি করতে তো যথেষ্ট পরিশ্রম করতে হবে আপনাকে। হ্যাঁ তা তো হবে, 10 জায়গায় যাওয়া এ কি কম খাটুনি? তা আপনি কটা নেবেন? আমি আর কটা নেবো, নিলে বড়জোর একটা। তবে চেষ্টা করলে জানেন আমি আপনার 30টা কার্ডই বিক্রি করিয়ে দিতে পারি। Is it? Oh, how lovely, how great! এতটা উপকার আপনি আমায় করবেন? না না, আর এমন কি উপকার। তবে কথা হচ্ছে কি জানেন, মানে আপনাকে একটু, মানে আমাকে একটু সাহায্য করতে হবে। আপনাকে সাহায্য? জি। ঠিক বুঝতে পারলাম না তো। না মানে একটু পরেই আমার অফিসের ডিরেক্টর সাহেব আসবেন তো, মানে তখন যদি আমার কথা মতো সায় দিয়ে যান তাহলে শুধু 30টা কেন, আরো বেশি কার্ড আপনার বিক্রি হয়ে যাবে। হ্যাঁ। আপনার রহস্যভরা বক্তব্য আমি ঠিক বুঝে উঠতে না পারছি না, না। ভয় পাবার কিছু নেই। বড় সাহেবকে আমি ট্যাক্টফুলি শুধু এইটুকুই বোঝাবো যে ইউ আর মাই নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট আত্মীয়, মানে সোশ্যাল ওয়ার্ক করেন, তাই আপনি চাপ দিচ্ছেন আপনার কার্ডগুলো বিক্রি করে দিতে হবে। প্রত্যুত্তরে আমি বলবো যে আমার সময় কোথায়, তখন বড় সাহেব অটোমেটিক একটু দয়া দাক্ষিণ্য দেখাতেও পারেন। কি বলেন? হ্যাঁ, কি ভাবছেন বলুন তো? হ্যাঁ, কি মুশকিল, কোনো ঝামেলায় পড়বো না তো? কি বলছেন আবার ফিসফিস করে? না না, ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আপনাকে। আপনার উপকারের কথা সেটা আমিও ভুলবো না, সময়ে সবই বোঝা যাবে। ওই ডিরেক্টর সাহেব বোধহয় চলে এসেছেন। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, দরিয়ায় বুঝি ফুল নাই রে। আমায় ভাসাইলি, ও কিছু না, আপনি বুঝতে পারবেন না। আমাদের এমনি মাঝে মাঝে গান গেয়ে থাকি। আমায় ভাসাইলি রে। আগাম আগাম, এদিকে চিৎকার করছিস কেন? এদিকে আয়। হ্যাঁ,
এদিকে আয়, তোর কি হলো? বিবিজান, আমি মরে গেলাম, আমি মরে গেলাম। হাত তোর হয়েছেটা কি? আঙুল কাটি গেছি, মরে গেলাম। থাম থাম, একটুখানি আঙুল কেটেছে তাতে এমন করে একেবারে চিৎকার করে পাড়া মাথায় তুলে দিয়েছিস। আপনি দরজাটা খুলে দেখুন না কে এলো, আমি ওই ব্যান্ডটা করে দিচ্ছি। ওই না ইসে, আপনি আবার কষ্ট করবেন কেন? আপনি বাইরের লোক হয়ে। না, তাতে কি হয়েছে, আমি সোশ্যাল ওয়ার্কার, ফার্স্ট এইডটা আমার জানা। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমিও দেখছি তাহলে। আপনি একটা কাজ করুন, আপনি ভেতরে গিয়ে ওর ব্যান্ডেজটা একটু ভালো করে বেঁধে দিন। হ্যাঁ, চলেন বিবিজান, চলেন, তাড়াতাড়ি চলেন। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার। আসুন স্যার, আসুন স্যার। আই থিঙ্ক আই এম জাস্ট ইন টাইম। ও শিওর স্যার। তা আপনার বাসায় যেন চেঁচামেচি শুনলাম বলে মনে হলো। জি। কে যেন গান গাইছিল, আমি কে স্যার। যেন বিবি সাহেব বলে চিৎকার করছিল। আর বলবেন না স্যার, ওই একটুখানি আঙুল কেটেছে বলে আমার বাড়ির কাজের ছেলেটা একেবারে পাড়া প্রতিবেশীকে জাগিয়ে তুলতে শুরু করেছে। আর আমার স্যার একটু মাঝে মাঝে গান গাওয়ার বদভ্যাস রয়েছে। আমরা তো স্যার মানে কিছুক্ষণ ধরেই আপনার অপেক্ষায় বসেছিলাম স্যার। ও, তাহলে তো আপনাদেরকে বড় বিপদে ফেলে দিলাম। জি স্যার, মহা বিপদ স্যার। না 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 স্যার, কোনো বিপদ নয় স্যার, আপনি বসুন স্যার, নিশ্চিন্তে বসুন। আমার ওয়াইফ ভেতরে গেছে ওই কাজের ছেলেটার হাতের ব্যান্ডেজটা ওই ভালো করে বেঁধে দিতে, এক্ষুনি এসে পড়বে। দেয়ালে ওই ছবিটা কার? ওটা আগ্রার, ওটা তাজমহল, সম্রাট শাহজাহান ওটা নয়, পত্নী বিয়োগের পর। জি, ওই মহিলার কথা বলছি। জি, উনি বুঝি আপনার ওয়াইফ? ওয়াইফ না স্যার, ওটা আমার শালির তাহলে- ছবি স্যার। ও তাই বলুন। বাহ, বড় মিষ্টি চেহারা থ্যাংক তো। ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তাই এই কোয়ার্টার গুলো মন্দ করেননি, কি বলে? হ্যাঁ জি স্যার, জি স্যার, খুব ভালো করেছে স্যার। আপনার ওয়াইফের পছন্দ হয়েছে তো? ও স্যার সব জায়গায় নিজেকে খাপ খাইয়ে নিতে পারে স্যার। এই যে ও এসে গেছে। আকামুদ্দিনের রক্ত পড়া বন্ধ হয়েছে তো। এসো এসো, পরিচয় করিয়ে দিই। ইনি হচ্ছেন আমার ডিরেক্টর স্যার। ও হচ্ছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না, আমি সব বুঝেছি। আকাম, আপনার সঙ্গে পরিচিত হয়ে আমি খুব খুশি হয়েছি। আমিও খুশি হয়েছি। আরে জলদি নিয়ে আয় চা নাস্তা। না 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 না, আমি তো বেশি কিছু খাবো না, সিম্পলি এক কাপ চা। তা কি করে হয় স্যার? স্যার, ওকে রিকোয়েস্ট করো। ও ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনাকে কিছু খেতেই হবে। আকাম, এই যে আকাম এসে গেছিস, দে এই ট্রে থেকে মিষ্টি টিষ্টিগুলো এই স্যারের সামনে নামিয়ে দে। দে দে, ইয়ে তুমি স্যারকে একটু খাও না। স্যার আমার পিতৃতুল্য, আমাকে খুব স্নেহ করেন। নিন, মিষ্টি নিন। না 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 না, মিষ্টি টিষ্টি তো আমি খাই না, ডায়াবেটিসের রোগী। ওকে ছাড়বেন না যখন তখন দিন একটা। নিন। স্যার, ও আবার একটু সোশ্যাল ওয়ার্ক করে বেড়ায় আর কি। তাই নাকি? জি স্যার, একটা খুব স্কুলকে ভালো। সাহায্য করার জন্য এই চ্যারিটি শো করছে। তাই আপনাকে বলছিলাম কি, মানে ওই আমাকে বলছিল আর কি ওই কার্ডগুলো বিক্রি করে দিতে। কিন্তু স্যার আমার সময় কোথায় বলুন তো স্যার, আপনি বলুন তো। নো 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 নো, দিস ইজ ব্যাড। আরে এইসব ব্যাপারে যদি উদারতা না দেখাচ্ছেন তাহলে দেখাবেন কোথায়? দেখে দেখে আপনার কার্ডগুলো দেখি। এই কার্ড দিন স্যারকে, সবগুলো দাও। কত করে ধরেছেন? তার কোনো ঠিক নেই, ডোনেশন সিস্টেম, যে যা দেয়। তবে প্রতি কার্ডে কম করে 10 টাকা করে নিচ্ছি, এর উপর যা পাওয়া যায়। আপাতত আপনি আমাকে গোটা 5 দিন আমার ফ্যামিলির জন্য, আর বাকি কার্ডগুলো আমি নিয়ে যাচ্ছি আমার অফিসে বিক্রি করে দেবার জন্য। এবং আপনি আপনি আগামীকাল আরও কিছু কার্ড পাঠিয়ে দেবেন নজমুল সাহেবের হাতে। আর এইসব ব্যাপারে যদি আমরা উৎসাহ না দিই তাহলে দেশ এগোবে কি করে? কেমন বলেছিলাম না, মাই ডিরেক্টর ইজ এ গ্রেট বালুশাহী খান স্যার, খান বালুশাহী। নজমুল সাহেব, এই পুরো বয়সে আমাকে আর লজ্জা দেবেন না। আমি আপনাকে ডোনেশন বইটাও দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই দিন। আর আমার 5টা কার্ডের জন্য আমি 100 টাকা দিচ্ছি। ইয়ে, আমার কলমটা যে কোথায় রেখে এলাম? কলম না? কলমটা বোধহয় কলম। প্লিজ আপনার কলমটা একটু দিন না, রিসিপ্টটা সই করে হ্যাঁ দিচ্ছি। নিশ্চয়ই, এই নিন। বড় ভালো লাগলো আপনাকে দেখে। আই এম ভেরি প্লিজড। সোশ্যাল ওয়ার্কারদের আমি খুব পছন্দ করি। আই হ্যাভ গ্রেট রেসপেক্ট ফর দেম। বিশেষ করে মহিলাদের, তারা 4 দেয়ালের বাইরে এসে উন্মুক্ত, মানে সমাজের, দেশের, দশের সেবা করছেন। এটাই তো আমাদের আশার কথা, আনন্দের কথা। খুব খুশি হলাম স্যার আপনার কথা শুনে। শুনলে তো আমার স্যারের কথা। আজ তাহলে আসি নজমুল সাহেব। উইশ ইউর গুড অ্যান্ড হ্যাপি লাইফ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আবার আসবেন স্যার। হ্যাঁ, আপনি আমার যা উপকার করলেন। খোদা হাফেজ স্যার, খোদা হাফেজ। খোদা হাফেজ। উফ,
আল্লাহ আল্লাহ বাঁচানেওয়ালা। আরে উহ, দেখলেন তো বলেছিলাম না। ধন্যবাদ আপনাকে, আপনি আমার যথেষ্ট উপকার উপকার করেছেন। আপনিও আমার কম করেননি। আমি আবার উপকার করলাম কোথায়? যা করলেন সবই তো আপনি। আচ্ছা, আজ আসি, ভবিষ্যতে প্রয়োজন হলে আমি কিন্তু আবার আসবো। আচ্ছা আচ্ছা। ওরে আল্লাহ, ঘাম দিয়ে যেন জ্বর ছাড়লো। উহ, ভাইজান, জীবনে না বহুত যাত্রা থিয়েটার দেখেছি, কিন্তু এই রকম থিয়েটার তো দেখিনি। তুই তো খুব চমৎকার অভিনয় করতে পারিস রে। এক কাজ কর, তুই কোনো ছবির পরিচালকের সঙ্গে দেখা কর, কেন কেন? সিনেমায় নামতে পারবি। ও তো একবার নানি জানকে নিয়ে গেছিলাম, আমাকে মারপিট করে দিয়ে তাড়িয়ে দিয়েছিল। আচ্ছা ভাইজান, আবার আসবেন উনি? ওরে বাবা, আবার আসবেন উনি? এই যাত্রা বাঁচা গেল, আল্লাহর হাজার শুকুর। তুই বরং এক কাজ কর, আমার জন্য গরম এক কাপ চা নিয়ে আয়, যা। গরম চা কেন, এক কাপ ঠান্ডা শরবত আনি। মেলা বক বক করিস নি তো, যা যা বলছি, যা। উফ, কোত্থেকে যে কি হয়ে গেল। ইস, সত্যি বিপদে পড়লে স্থির বুদ্ধির প্রয়োজন। ওই ওই বুঝি মামুন এসেছে। বন্ধু, করিতে হইবে না আর অভিনয়, মোর ভৃত্য মোরে উদ্ধার করিয়া করেছে মোরে জয়। কি মামা? থাক 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 থাক, আর সালাম করতে হবে না, ওইখানে থাক। এইভাবে তুই বুকে আমার ছুরি না বসালে পারতিস। বড় হয়েছিস, ভালো চাকরি করিস, ভালো মাইনে পাস, আমরা এখন তোর কে? এসব তুমি কি বলছো মামা? বলা বলির কি আছে? এখন তো তুই আর সেই ছোট নজমল নস যে অন্যায় করলে পিটিয়ে ঘরে বন্ধ করে রাখবো। কর কর কর, তোর যা ইচ্ছে তাই কর। আমি শুধু বলতে এসেছি যে সমাজে বাঁচতে হলে মুরব্বিরও একটা প্রয়োজন আছে। কি আশ্চর্যের কথা, কোলে পিঠে করে যাকে মানুষ করেছো সে আবার তোমার কাছে বড় হয়ে গেল কবে? কি করে বড় হলো? শুধু কি বড় বড় হয়েছিস, পাখনা গজিয়েছে। তাই তোর জন্য আমাকে এত কষ্ট, এত অপমান সইতে হচ্ছে। যাকে বাদ দে সব। কোথায় 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 সে? ডাক দে। ডাকবো? কাকে ডাকবো? দেখ নজমুল, আর যাই কিছু হই না কেন, তোর ঠাট্টার পাত্র যে আমি নই তা তুই ভালো করে জানিস। আহা, কি মুশকিল, পরিষ্কার করে না বললে আমি কি করে বুঝবো বলো? আমি তখনই বুবুকে না করেছিলাম যে দরকার নেই শহরে ওকে পাঠিয়ে, একা থাকবে, কে কোন সময় ছেলেটার মাথা কুড়মুড় কুড়মুড় করে চিবিয়ে খায়, তার চেয়ে ওকে বিয়ে দিয়ে বৌমা সহ পাঠিয়ে দাও না। তখন বড় মুখ করে বললো, আমার নজমুলকে আমি চিনি, আমাকে জিজ্ঞাসা না করে ও কোথাও বিয়ে করবে না। থাম থাম, হাসিস না তো, তোর হাসি আমার গলার ফাঁসি হয়ে দাঁড়িয়েছে, বুঝলি? ডাক 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 না। আরে মামা, যাকে টাঙ্গিয়ে রেখেছিস তো দেয়ালে, মানে আমার পোড়া কপালে। মামা, ও ফটোটা আমার বন্ধুর বউর। বিশ্বাস না হয় আর একটু ধৈর্য ধরে থাকো, একটু পরে ও আসবে, ওকে তুমি নিজেই জিজ্ঞেস করো। হ্যাঁ, বন্ধুর বন্ধুর বউ? বন্ধুর বউ। বন্ধুর বউয়ের ফটো তো তোমার ঘরে শোভা পাচ্ছে কেন? হ্যাঁ, সে কি তোমার শালি? আহা মামা, তুমি বুঝতে পারছো না, মানে কি একটা বিপদে পড়ে আমি বিয়েটা করে ফেলেছি, এই তো। এখন এই বন্ধুর বউর ফটো বলে আমাকে 9-6 বুঝিয়ে পাঠিয়ে দিতে চাও, এই তো? কর কর কর, তোর যা ইচ্ছে তাই কর। মামা, মামা তুমি বিশ্বাস করো মামা, আমি বিয়ে করিনি। আমি তোমাকে ছুঁয়ে বলছি। খবরদার খবরদার, ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি। আমাকে ছুবি না তুই, তোর মামা তোর জন্য নেই, মরে গেছে। এ তো বড় মুশকিলে পড়লাম দেখছি, কি করে মামাকে যে বিশ্বাস করাই। মামা গো, তুমি একটু স্থির হয়ে বসো গো মামা, কেঁদো না। আকাম দেখলে কি ভাববে? শেরওয়ানি খোলো, টুপি খোলো, চাটা খাও, তারপর আমি সব গুছিয়ে বলবো। চা খাও বলছি। আমি বসবো তোর ঘরে আর চা খাবো তোর বউয়ের হাতে। আরে বউ? কার বউ? কিসের বউ? কোথায় বউ? কেমন বউ? কেন বউ? বউ গুলে খেয়ে ফেলে দিল বউ। আরে আমার বউ হলে তো তুমি দেখতেই পেতে যে মানুষটা এখানে নড়াচড়া করতো। আমার কোনো বউ নেই। তাছাড়া তুমি আমার বউয়ের হাতের চা খেতে যাবে কোন দুঃখে? তুমি চা খাবে আকামউদ্দিনের হাতের চা, বুঝলে?
বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হচ্ছে না? ঠিক আছে, ঠিক আছে, আকামকে ডেকে তুমি জিজ্ঞেস করো আমি বিয়ে করেছি কি করিনি। তোমরা তোমরা তো আমাকে কেউ বিশ্বাস করবে না। আমি আমি আল্লাহ, আমি কি বিপদে যে পড়েছি! আল্লাহ জানে আমি একটু আগে কি বিপদে পড়েছিলাম। মামুজান, মামুজান কখন এলেন? বল 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 আকাম, মামাকে সব কথা খুলে বল, বলে আমাকে একটু পরিত্রাণ দে। পরিত্রাণ? কিসের পরিত্রাণ? আমার চোখে কি যেন পড়েছে, আমি চোখ মুখ ধুতে বাথরুমে গেলাম। মামুজান কিসের পরিত্রাণ, কি ত্রাণ বলে গেল? ভাইজান কান্দে কেন মামুজান? কান্না তো সবে শুরু। ওই আরে কি তাহলে না যে ওই সত্যি বিয়ে করেছিলে? কিসের বিয়ে? বিয়ে করলে তো আপনারা সবকিছু খবর পাবেন। হ্যাঁ? আর যাকে আপনাকে না জানি কি বিয়ে করতে পারে? আপনি বসেন। হ্যাঁ, আমার সাবের মতন মানে ভাইজানের মতন এমন ভাইজানই নাই। চুপ চুপ চুপ। তাহলে ওই ফটোটা কার? ফটো? হ্যাঁ? কোথায় ফটো? ও ওই ফটো, ওটা তো আমার ভাইজানের বন্ধু মামুন ভাইয়ের ইয়ে। কি কি বললিস? হ্যাঁ ইয়ে। তাহলে এইগুলো সব বানোয়াট? হ্যাঁ, বিয়ে টিয়ে তাহলে কিছু করেনি? না না না, আমি কসম খাতি পারি মামুজান, ভাইজান না বিয়ে করেননি। আপনি বিশ্বাস করুন, আপনি বসুন, আমি না আপনার চা নাস্তা বানিয়ে আনি গে। যাক, তাহলে আমি নিশ্চিন্ত হলাম। ওর মাকে চ্যালেঞ্জ করে এসেছি, আমার ভাগ্নে এরকম কাজ করতেই পারে না। যাক, তাহলে মুখটা থাকলো। হ্যাঁ, কিন্তু কিন্তু ওই আহম্মকটা ফটোটা কেন ওর ঘরে ওই অমন করে টাঙিয়ে রেখেছে? হ্যাঁ, উফ, আল্লাহ জানে। কি নাজমুল, নাজমুল, এই তো বড় সাহেব। নাজমুল, নাজমুল, অ্যাক্সিডেন্ট, অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? কে অ্যাক্সিডেন্ট? কে আবার? আমার ভাবি, আমার ভাবি। তোমার ভাবি? তোমার ভাবি কে? আমার ভাবি, বুঝলেন না, নজমুলের বউ। নজমুলের বউ? কোথায় অ্যাক্সিডেন্ট করলো? হ্যাঁ, আর বলবেন না স্যার, আসছিলাম নিউ মার্কেটের সামনে দিয়ে, হঠাৎ দেখি ভিড় ঠেলে দেখি ধরাশায়ী। আরে কে ধরাশায়ী? ভাবি আর কে? সে কি রক্ত, রক্তের বন্যা, মানে ফ্লাড। চোখে না দেখলে বিশ্বাস করবেন না স্যার, বিশ্বাস করবেন না। মেডিকেলে এমার্জেন্সিতে রেখে সোজা চলে এসেছি। মিথ্যে বলার জায়গা পাও না ছোকরা। মিথ্যে বলা কি বলছেন আপনি? চুপ, চুপ। মিথ্যে না তো আবার কি? এইসব বানোয়াট গপ্প ওই অন্য লোককে শোনা বিশ্বাস করবে? ছেড়ে ছেড়ে ধরে ফেললো নাকি? আরে সাহেব, আপনি তো আচ্ছা লোক। মার কাছে এসেছেন মামার খবর দিতে। আমি নিজে দাঁড়িয়ে নজমুলের বিয়ে দিলাম, আর আপনি কি না? তুমি দাঁড়িয়ে মানে? আরে সে এক ইতিহাস। মেয়ের বাপ মেয়ের ভাই কিছুতেই বিয়ে দিতে রাজি নয়। বলে কিনা মেয়ের বিয়ে দেবো একটা চাল চুলোহীন ছেলের কাছে। আমাদের মেয়ে থাকবে কিনা ভাড়া করা বাড়িতে, অসম্ভব। তারপর? তারপর আবার কি, লেগে গেল ঝগড়া, ঝগড়া থেকে হাতাহাতি, হাতাহাতি থেকে লাঠালাঠি। হ্যাঁ, তাই নাকি? হ্যাঁ, আর সে কি যুদ্ধ। আরে তারপর? তারপর তারপর আর কি, যুদ্ধ জয়। ব্যাস, ভাবি সহ নজমুল উঠে এলো ওর অফিসের দেওয়া কোয়ার্টারে। আর আর আপনাকে কি বলবো, আর বাকি তো আপনি সবই জানেন। অসহ্য, অসহ্য। আর এক মুহূর্ত আমি এখানে থাকবো না। নজমুল, নজমুল, এই নজমুল। আর আর ওই বা বেচারা কি করে বলুন, ওই মুহূর্তে লাঠালাঠি না করলে কি চলে? তাড়াহুড়োয় আপনাদের হয়তো দাওয়াত দিতে পারেনি, তবে ও বলেছে একদিন সবাইকে দাওয়াত করে খাওয়াবে। মামুন, তুই থামবি? থামবো মানে এটা কি আমার ব্যাপার? যা সত্য তা চিরকালই সত্য। আর আপনি তো মুরব্বী লোক। চুল তো আর ধূপে পাকেনি, বয়সে পেকেছে, আই মিন অভিজ্ঞতায়। সত্যের জয়, মিথ্যের ক্ষয় হবেই হবে। শোন শোন, ভালো করে শোন, কান খুলে শোন কি বলছে। আরে গাধা, ইনি তো আমার মামা। মামা? এটা আবার কোন সিকোয়েন্স রে? আরে রাখ তোর সিকোয়েন্স, এখন মাথা ঠান্ডা করে মামাকে বুঝিয়ে দে যে আমি বিয়ে করিনি এবং দেয়ালে টানানো ফটোটা আমার নয়, এটা তোর ইয়ের। আর কোনো ইয়ের কিছু বোঝানোর দরকার নেই, বুঝলি? তুমি যে একটা মিথ্যাবাদী, মিথ্যার আশ্রয় নিয়েছো, তা আগে জানলে আমি তোমার ঘরে এক পাও থাকলাম। মামা 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 প্লিজ শোনো 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 মামা, একটু বোঝার চেষ্টা করো মামা। বহুত হয়েছে, বহুত বুঝিয়েছো। এখন তোমার মাকে গিয়ে বোঝাও, বুঝলে? থাক থাক থাক, তোমার মাকে গিয়ে বোঝানোর দরকার নেই। ওই বুড়ো বয়সে ওকে আঘাত দেবার কোনো দরকার নেই। মামুন তুই যে কিছু বলছিস না, তুই একটা কিছু বল। বলবো বল, প্রম্পটার বিহীন ডায়লগ শো করার অভ্যেসটা আর নেই। বহু কষ্টে এইটুকু আয়ত্ত করেছিলাম। কি
আমি চললাম। এই নজমুল, আর এই জীবনে তোর বাড়ি যাবি আর কোনোদিন আমি আসছি মামা না। মামা তুমি শোনো শোনো, না, তুমি যা, যেও না, যা, তোমার পায়ে যা, পড়ি মামা গো, তোমার না, পায়ে পড়ি, একটু দাঁড়াও। ভাইজান ভাইজান উনি আসতেছেন। উনি কে? ওই যে বিবি জান, ওই বিবি সাহেব। বিবি সাহেব? আমি নেই। আল্লাহ, এম, এদেরকে তো চিনতে পারলাম না। চিনতে পারলাম না, চিনতে পারলাম না, চিনতে না পারারই কথা। আমার মামা, মানে আমার নিজের মামা, আমার বন্ধু মামুন। ও, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই যে শুনছেন, কি শুনুন। কি আপনি আবার কেন এসেছেন? কেন এসেছেন বলুন। আচ্ছা, আপনারা কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবেন না নাকি? দেখুন, আপনাকে আবার ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত। মানে বলছিলাম কি, কি বলছিলেন তাড়াতাড়ি বলুন। হ্যাঁ? মানে মানে আমার কলমটি বোধহয় আমি আপনার এখানে ফেলে রেখেছি। আরে রেখেই যদি গিয়ে থাকেন তাহলে কালকে এসে নিলে পারতেন না? আবার আজকে এসেছেন কেন? কলম ফেলে গিয়েছেন। কি আশ্চর্য, আপনি অমন করে কথা বলছেন কেন? দেখুন, খুব প্রয়োজন না পড়লে আমি কলমটা নিতে আসতাম না। ওই মামুন, এই সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? একটু খুঁজে দেখ না ভদ্র মহিলার কলমটা কোথায়। আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা আবার কোন সিকোয়েন্স? আরে যা বলছি তাই কর। সিকোয়েন্স। আমার মনে হয় ভেতরে রেখে এসেছি। দাঁড়ান দাঁড়ান, আমি দেখি কোথায় রেখেছেন। এই যে মেয়ে, জি, তোমার কবে বিয়ে হয়েছে? আমার বিয়ে? মানে আমি তো আমার তো এই যে মিসেস নাজমুল স্যার, আপনার কলমটা সেদিন আমি ভুল করে নিয়ে যাওয়ায় খুবই দুঃখিত। এই নিন। মিসেস নাজমুল? কে মিসেস নাজমুল? স্যার, আপনি মিসেস নাজমুল? আরে কে মিসেস নাজমুল? কেন, এই যে ইনি। অসহ্য, আমি কেন মিসেস নাজমুল হতে যাব? অফকোর্স আপনি মিসেস নাজমুল। ছি 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 ছি, আপনি এত নীচ, কিরে? এত নোংরা। ওই, এখন যে কথা বলছিস না, জবাব দে। নাজমুল, কি ব্যাপার রে? কি হলো নজমুল সাহেব, বলে দিন না যে উনি আপনার মিসেস। চুপ করুন আপনারা, চুপ করুন। কি হে ছোকরা, এই যদি মিসেস নাজমুল হয় তাহলে তোমার অ্যাক্সিডেন্ট বলি ভাবি কোথায়? নাজমুল ভাই, এমন তো কথা ছিল না রে। নাজমুল, কি হলো? নাজমুল, ও কি? নাজমুল, আরে ও যে ফিট হয়ে যাচ্ছে। বাবা, এমন করছিস কেন? নাজমুল, এই এমন করছিস কেন? শোন, 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 আর আমি রাগ ফিট করিনি। না হয় উপায় কি? এখন যে নাটকের ড্রপ সিন পড়ে যাচ্ছে, নাটকের নায়কটাই কিং কর্তব্য বিমূঢ়। কি হলো, কি হলো? আরে হলোটা কি? হ্যাঁ, ফিট। এই যে ইয়াং ম্যান, তুমি দাঁড়িয়ে কেন? শিগগির একটা অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্স? আমি শিখি। আল্লাহ, এই গরিব অধমের প্রতি একটু রহম করো আল্লাহ। ভাগ্নেকে আমার ভালো করে দাও খোদা। ইয়া আল্লাহ। নাটকটা যেন কেমন হয়ে গেল। কথা ছিল হবে কমেডি, হয়ে যাচ্ছে ট্র্যাজেডি। রাখো তোমার ট্র্যাজেডি, বললেই হলো ট্র্যাজেডি। আমার নজমুল আমার সাবঅর্ডিনেট হলেও সে আমার ছেলের মতো, তার হবে ট্র্যাজেডি। আমি থাকতে ইম্পসিবল। দেখো দেখো, সে সে ভালো হয়ে যাবে। সবই তো বুঝলাম গোলমেলে। আগে যদি জানতাম। কি করতেন? সেসব কথা আমি জানি, আপনাকে বলবো কেন? আপনাকে বলবো কেন? আপনিই তো সব। যত এটা একটা হাসপাতাল, এত জোরে কথা বলা ঠিক না। কি মুশকিলেই যে পড়লাম। নজমুলের জন্য আমার কি যে দুশ্চিন্তা হচ্ছে। আপনার আবার কিসের দুশ্চিন্তা? বিয়ে না করে নজমুল বিবাহিত বলে অফিসের চোখে ধুলো দিয়ে কোয়ার্টার নিয়েছে। বেচারি চাকরি খাবেন। চুপ করো। অন্যায় একটা করেছে নজমুল, আমি জানি। বিয়ে করেনি অথচ কোয়ার্টার নিয়েছে। আমি ওর চাকরি খাবো, কিন্তু এরই মধ্যে যদি বিয়ে করেই ফেলে তবে খাওয়া চাকরিটা আবার ফিরিয়েও দেবো। আরে নজমুলটা যদি ভালো ভালো সেরে ওঠে, ওকে একটা বিয়ে টিয়ে আমি জান। হ্যাঁ, কিন্তু পাত্রী কোথায়? তাই তো। সেসব আলাপ পরে করলেও চলবে। কি খবর? কি খবর? কি খবর? রোগীর জ্ঞান ফিরেছে। ও, ফিরেছে? কি সবাই হুড়মুড় করে কেবিনে ঢুকছেন কেন? আরে রাখেন, যাবেন না, যাবেন না। আরে রাখুন, রাখুন। আমি মামা, আমার ভাগ্নের কাছে আমি যাব না তো কে যাবে? আমি ওর বস। আমার সাবঅর্ডিনেটের কাছে আমি যেতে চাইলে আমাকে ঠেকাবে কে? আরে রাখুন, আমি ওর বন্ধু মানুষ, সবচেয়ে সবচেয়ে প্যারের দোস্ত। আমাকে বাঁচা যাবে কোন? খবরদার, কি? আপনি যাবেন না। কেন? আপনারা কেউ যাবেন না, যাব আমি। কেন কেন? আরে তুমি কে হে বাপু? কেন কেন কেন? ঘরের বউ নাকি? হ্যাঁ, বউ হতেও তো পারি।
কর্তব্য বিমূঢ় নাটকের অভিনয় শুনলেন। রচনা ফরিদ আলী। বিভিন্ন ভূমিকায় অভিনয় করলেন নজমুল, আশিস কুমার লোহ, শায়লা জামান, রুবি আফরোজ, বড় সাহেব জহিরুল হক, মামুন নজমুল হুদা, মামা সাইফুদ্দিন আহমেদ, ছবি ডেজি আজিজ, আকামুদ্দিন ফরিদ আলী এবং হেড ক্লার্ক আল ইমাম। শব্দগ্রহণী মোহাম্মদ সিকান্দার আলী ও এম এ ফাত্তাহ। শব্দ সংযোজনা ও সম্পাদনা গোলাম হাক্কানি আলম। নাটকটি প্রযোজনা করলেন মুস্তাফিজুর রহমান চৌধুরী।